হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মেকআপ ভিডিও সরস্বতী পুজোর জন্য। তোমাদের যাতে সরস্বতী পুজোতে মেকআপ করতে অনেক হেল্প হয়, তাই জন্য আজকের এই ভিডিওটা। তো ফার্স্টেই আমি নিয়ে নিলাম একটা সানস্ক্রিন, কারণ আমরা সবাই সরস্বতী পুজোতে দিনের বেলাতে বেরোবো, তো তার জন্য সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো। ও আচ্ছা, আমি এখানে ফিক্স ডার্মার সানস্ক্রিন ইউজ করেছি। তো সানস্ক্রিন প্রপার ইউজ করে নেবা, কারণ হচ্ছে আমাদের যদি সানস্ক্রিন ঠিকঠাক করে না লাগাই, প্রথমত আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে একটা বয়সের চাপ পড়বেই। আমি সাপোজ আমি আজকে বাইরে যাচ্ছি না, কিন্তু আমাকে তাও সানস্ক্রিন ডেলি অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু একটা এজের যে একটা ছাপ থাকে ওটা চলে আসে। বাট সেটা আসবে না যদি তোমরা ডেলি সানস্ক্রিন ইউজ করো। হ্যাঁ, এবার কি পুরোপুরি আসবে না? অবশ্যই আসবে, কিন্তু কন্ট্রোলে থাকবে, তোমার হাতের বাইরে চলে যাবে না। তো যাই হোক, এইবার অ্যাপ্লাই করতে হবে হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি এখানে কনফিউজ, আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা ইউজ করব পন্ডসের। এটা আমার শেষ হয়ে গেছে একদম, যেটা আছে। তো স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি উজ্জ্বল বা গ্লো করছে। তো এবার আমাদেরকে ইউজ করতে হবে প্রাইমার। তো আমি এখানে রেনির যে বলিউড ফিল্টার এখন খুব ফেমাস, আমি সেটাই ইউজ করব। এই যে ময়শ্চারাইজার লাগালে আমার হাত এত কেন স্লিপ করে আমি জানি না। তো এটা দেখো, তোমরা ইউজ করার সাথে সাথে একটা আলাদাই বেস তৈরি হয়ে যায়। এটা যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তাদের জন্য তো বেস্ট, কারণ এত অয়েল সিক্রিট হয় ওখান থেকে। আর যাদের অয়েলি স্কিন তাদের তো আলাদাই ব্যাপার। আমার অয়েলি স্কিন, আমার ভীষণ অয়েলি স্কিন। আমার মেকআপ করার 5 মিনিটের মধ্যেই মনে হয় যেন আমার স্কিন থেকে না অয়েল বেরিয়ে আসছে বেশি বেশি করে। তো আজকে মেকআপটা না আমি বেসিক্যালি খুব সফটের ওপর রাখবো, কারণ হচ্ছে আমরা সকলে জানি যে রোদের মধ্যে বেশি উগ্র মেকআপ একদম ভালো লাগে না। আর সত্যি বলতে উগ্র মেকআপটা আমার একদম পছন্দ হয় না। একটা ঠিকঠাক একটা স্কিনের সাথে যাবে এরকম একটা মেকআপ খুব ভালো হয়। আর হ্যাঁ, আমি প্রথমেই একটা লিপ গ্লস ইউজ করে নেবো, কারণ হচ্ছে আমি যখন সব সময় যে কোনো টাইমে লিপস্টিক কখনো ড্রাই লিপসে দেবে না প্লিজ। সব সময় যে কোনো কিছু, তাতে তোমার কাছে ভেসলিন আছে, বোরোলিন আছে, যেটা আছে তোমার কাছে সেটা তুমি তোমার ঠোঁটে অ্যাপ্লাই করো, দিয়ে তুমি লিপস্টিক পরো। তো এইবার হচ্ছে আমাদের কনসিলার, 12 নম্বর আছে, এটা আমি ইউজ করছি ইনসাইডের। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি পরের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে ভিডিও করব, কারণ আমি এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারবে। ওই ভিডিওটাতে আমি কোনো প্রোডাক্ট শো করিনি। আজকের ভিডিওটাতে আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি এখান থেকে আমি ইউজ করছি হচ্ছে এই ব্রাউন কালারটা। আচ্ছা, তোমাদের কাছে কি ব্রণর কোনো সলিউশন আছে? আমাকে একটু দিও তো। এই জল খাওয়া হেনা তেনা এগুলো করেও কিছু লাভ হচ্ছে না, প্রচণ্ড ব্রণর সমস্যাটা থেকেই যাচ্ছে। তাও যদিও এর থেকে অনেকটা কমেছে, কিন্তু তাও স্টিল অসুবিধা তো অসুবিধাই, তাই না?
হ্যাঁ, এটা এটা আই ম্যাজিকের। আর সবসময় ব্লেন্ডার ইউজ করার আগে, আমি আগেও বলেছি আবারও বলছি, যে সব সময় একটু জলে ভিজিয়ে পাফটাকে তারপর ইউজ করবে। তো হয়ে গেছে। এবার হচ্ছে মেকআপ। ফাউন্ডেশন, এখানে ফাউন্ডেশন আমি ফিটমি ইউজ করছি। না, এটা না, সরি, এটাও সেমই, আমি এটা ইউজ করবো কারণ এখন নতুন আমার। তোমার স্কিন অনুযায়ী তুমি ফাউন্ডেশন নেবে, বেশি ফাউন্ডেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প যেটুকু দরকার সেটুকু একটা ফাউন্ডেশন নিয়ে তুমি তোমার স্কিনে অ্যাপ্লাই করো ভালো করে। তোমরা আজকে সরস্বতী পুজোয় কে কে এই ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে জানাবে, কিন্তু একদম জানাতে ভুলে যেও না। আর আমার মেকআপ ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আমাকে, যে কেমন লাগছে তোমাদের ভিডিও। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদি আজকে তুমি কেন তোমার ফিক্সার দিয়ে ব্লেন্ডারটাকে ভালো করে কি বলবো ওয়েট করে নিলে না। রিজন হচ্ছে আজকে আমি দেখলাম যে না, স্কিনে আজকে যথেষ্ট ঠিকঠাক আছে। মানে তুমি স্কিনের স্ট্রাকচার যেটা, ওটা দেখে তুমি বুঝে যাবে যে না আমার আজকে কি দরকার আছে আর কি দরকার নেই। নিজেরটা নিজে বোঝা যায় আজকে, তাই জন্য আমি কোনো কিছু ইউজ করলাম না। একটা সময় ছিল, সত্যি কথা বলছি তোমাদেরকে, যখন আমি ক্যামেরার সামনে কথা বলতে প্রচণ্ড নার্ভাস ছিলাম। মনে হতো কি বললে ঠিক হবে। আমি এখন অবধি অনেক নার্ভাস, কিন্তু হ্যাঁ আমি এখনও অনেক ভুলভাল কথাও বলি, কারণ ক্যামেরার সামনে নার্ভাস হয়ে অনেক ভুলভাল কথা বেরিয়ে যায়। কিন্তু এখন তাও অনেকটা অ্যাডজাস্ট করতে পেরেছি ব্যাপারটার সাথে। হয়তো কিছুদিন পরে গেলে আর হয়তো বেশি অ্যাডজাস্ট হয়ে যাবে আমার এটার সাথে, বা আমি কমফর্ট হয়ে যাবো একটা সময় পরে। তো এখানে একবার দেখে নিই মুখের ব্লেন্ডটা ঠিক আছে নাকি। ঠিক আছে একদম, শুধু এখানটা একটু বাকি আছে। তখন না আমার মনে হতো যে ক্যামেরা খুলে কি বলতে হয়, কি বলে মানুষ। আর এটা আমি এইচডি পাউডার ইউজ করছি ইনসাইডের। এই ব্রাশটা কিসের আমার মাথাতে নেই, কারণ আমি এটা নবদ্বীপ থেকে নিয়েছিলাম মায়ের সাথে গিয়ে। এটা হচ্ছে লুজ পাউডার ইউজ করলাম আমি। লুজ পাউডারটা প্রথমেই চোখের তলায় দেওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের চোখের তলায় যে লাইনিংগুলো থাকে ওই লাইনিংগুলো সবার আগে পড়ে। তাই জন্য ওটাকে ফিক্স করে নিলাম, তাতে আর সমস্যা হবে না আশা করি কি সত্যি হয় না সমস্যা। এর জন্য আমি বললাম না, আমি এখন অবধি ভীষণ নার্ভাস হয়ে যাই মাঝে মধ্যে কথা বলতে গিয়ে, কারণ একদিনে কোনো কিছুই ঠিক হয় না, ধীরে ধীরে সব কিছুই ঠিক হবে। এখানে আমি কিছুটা কোয়ান্টিটি পাউডার নিয়ে নিয়েছি। তো এবার চোখের তলায় কিছুটা দিয়ে ধুয়ে দেবো আমি। তো এইবার দেখো আমার একদম রোডের ওপরে বাড়ি, তার জন্য না আমি রাস্তা দিয়ে সমস্ত কিছু সবসময় বাড়ি থেকেই দেখতে পারি।
তো এবার দেখো স্কিনটা ভালো করে, খুব একটা কিন্তু ফিল আসছে না যে আমি প্রচন্ড মেকআপ করে ফেলেছি বা কিছু, কারণ আমি করিনি, তাই জন্যই ফিল আসছে না। আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজোতে কিন্তু এটাই ভালো লাগে, খুব একটা ওই প্রচন্ড মেকআপ করে নিলাম ভালো লাগে না লুকটা, তখন লুকটা একদম বসে যায়। আমি আমার শ্যাডোটা কোথায় রেখেছি মা? শ্যাডোটা কোথায় রাখলাম? সরি, আমি আমার শ্যাডো সামনে রেখে খুঁজে পাচ্ছি না। তো আমি এবার ডাইরেক্ট আয়ে চলে যাচ্ছি, ভালো করে আগে আই মেকআপটা আজকে করে নিই। যেহেতু আমি কি শাড়ি পরবো আমি এখনো নিজেই ঠিক করতে পারিনি, তাই জন্য একটা হালকা ফুলকা একটা কি বলবো এই ব্রাউন কালারটা ইউজ করছি চোখে। দুটো চোখের মধ্যে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। এবার হালকা এই যে ইয়েলোইশ কালারটা আছে এটা ইউজ করব। তো এটার জন্য লাগবে আমার ব্রাশ। সিরিয়াসলি বলছি আমি কোথায় কি রাখছি আমি নিজেই ভুলে যাচ্ছি, আবার আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আচ্ছা ছাড়ো, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কি করব। এটাকে সেট করতে হবে এখন ভালো করে। এবার আমি হালকা অরেঞ্জিশ যে কালারটা আছে এটা ইউজ করছি। এই দুটো কালার ইউজ করলাম কারণ হচ্ছে চোখের তলার যে ডার্ক সার্কেলগুলো থাকে না, তার জন্য মেকআপটা একটুখানি যখন আমাদের মুখে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় বা বসে যায়, তখন কিন্তু আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে এই জায়গাটা না কালো কালো লাগছে, বা হচ্ছে আমার মানে গোটা মুখের থেকে এই জায়গার টোনটা নেমে গেছে। এটা হয়, অনেকের হয়। তাই জন্য এই শেডের তোমরা যদি আই মেকআপটা করো তাহলে সেটা খুব ভালো হবে। আরেকটা ইউজ কালার করছি, এটাই হালকা। এটা হচ্ছে কালারটার নামটা ভুলে গেছি আমি, এই কালারটা ইউজ করছি। তো ঠিক আছে, এখন এবার হচ্ছে হালকা শিমারি দেব। শিমারির জন্য আমি খুব একটা হালকা ইউজ করব এটা, আর এই হালকা পিঙ্কটা। এটা ঠিক পিঙ্ক বলা চলে না, কারণ পিঙ্কের শেডটা পুরোপুরি এটা থেকে উঠে গেছে, সরি চলে গেছে, উঠে গেছে আবার কি কথা। এইবার হচ্ছে ইউজ করব কম্প্যাক্ট আমি ব্লু হেভেনের ইউজ করি না, শুধু ব্লু হেভেন না, দুটো মিক্সিংয়ে ইউজ করি, একটা ল্যাকমি একটা ব্লু হেভেন। আমি কম্প্যাক্টটা দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এবার হালকা ল্যাকমিটা দেব।
এবার পালা হচ্ছে ব্লাশ। আমার ব্লাশ করতে আর ব্লাশ দিতে ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে আমি আগের দিনই বলেছিলাম যে এইটা কিসের, কোথা থেকে নিয়েছি সব ভুলে গেছি আমি। থাকুক, আমার এটা জানা নেই যে আমি এটা কোথা থেকে নিয়েছিলাম আর এটার কোম্পানিটা কি, ভুলে গেছি আমি, মাথার থেকেই বেরিয়ে গেছে আমার পুরোপুরি। আর এটা হচ্ছে হাইলাইটার, কি GS7 বা কিছু। এটা আমাকে মা এনে দিয়েছিল, কোথা থেকে এনে দিয়েছে কিচ্ছু আমি জানি না। এটা হাইলাইটার সবসময় না প্রপার জায়গায় ইউজ করবে, অল্প ইউজ করবে বাস। তাই জন্য যখন তুমি হাইলাইটারটা ঠিকঠাক একটা প্রপার ওয়েতে ইউজ করবে, তোমার স্কিনটা খুব সুন্দর হাইলাইটও হবে আর ভালোও লাগবে। তো দাঁড়াও, আমি লাইটটা একটু চেঞ্জ করি, কারণ আমার মনে হচ্ছে এই লাইটটা আমার খুব একটা সুইটেবল লাগছে না। এটা ঠিক আছে। তো হাইলাইটার আমি 3টে শেড ইউজ করছি। সবকটা শেডই কিন্তু পিঙ্কের ওপরে যেটা আছে ওটা ইউজ করব। দেখো এবার পালা হচ্ছে এটাকে ব্লেন্ডিং করা। আচ্ছা, তো তোমরা এখন মেকআপটা দেখো। চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আমার এবার। আর এটা হচ্ছে সুইস বিউটির, দেখা যাচ্ছে সুইস বিউটি। আমার এর আগে যখন ভিডিও করেছিলাম এই পাউডারটা এত নষ্ট হয়েছিল বাবা, আমি এখন মানতে পারবো না যদি এরকম নষ্ট হয়। কারণ আমার এই পাউডারটাকে খুব ভালোও লাগে। হয়তো আমি বলেছিলাম ভিডিওটাতে যে এই পাউডারটা আমি আর কখনো কিনবো না, কিন্তু আমার পাউডারটাকে প্রচন্ড পছন্দ। আমি কি করলাম, আমি হাইলাইট দেওয়ার পরে পাউডার ইউজ করছি। এই ভুলগুলো কেউ ভিডিওতে করে ভাই? আমি করে ফেলেছি। আমার এখন মাথায় আসছে যে আমি তো পাউডার ইউজ করলাম। ইস, আমাকে আবার দিতে হবে, সরি গাইস। আচ্ছা, আমি হালকা, দেখো খুব একটা যে আমার হাইলাইট নষ্ট হয়েছে সেটা নয়, কারণ আমি সামনে থেকে স্কিনটা দেখছি, কিছু একটা খুব একটা নষ্ট হয়নি। তারপরেও স্টিল আমি একবার হাইলাইট ইউজ করব। আওয়াজ শুনে মনে হচ্ছে আমার মা আসছে, আমি জানি না, কারণ আমি এখানে বসে তো না, দেখতে পাচ্ছি। তো এইবার দেখো স্কিনটা। তো লাইনারটা কোথায় আছে দেখি। এই লাইনারটা না, আই থিঙ্ক মেবলিনের, যদিও আমার মনে নেই, বাট এটা মেবলিনেরই হবে।
হাত আমার এত ঘামে, সিরিয়াসলি বলছি। বাট এই লাইনারটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটায় আমি একটু অ্যাপ্লাই করছি, এটা এখন শুকোক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এবার হচ্ছে মাস্কারা ব্লু হেভেনের। হাতটা এত ঘেমে আছে, দেখো আমার হাতটা, তাহলে বুঝতে পারবে, একদম চকচক চকচক করছে। এইটা আমার মেকআপের মধ্যে সবচেয়ে সবচেয়ে ফেভারিট। এই পার্টটা করে দিলে আমি একটু মনের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লেভেল কাজ করে। আচ্ছা, তোমরা কি আমার চোখটা ভালো করে বুঝতে পারছো যে লাগলে এখানে? এইবার হচ্ছে পালা কাজল। কাজলটা কোথায়? এটা আমি এইচডি বিউটির একটা কাজল ইউজ করছি। এবার এর আগে যখন ভিডিওটা ছিল আমি এই জুডিওর এই কাজলটা ইউজ করেছিলাম, আজকে এটা ইউজ করছি। এবার পালা হচ্ছে লিপস্টিক। তো আমি যেহেতু সব সময় ডার্ক লিপস্টিক ইউজ করি, আজকে আমি ভেবেছি না, আমি একটু হালকা শেডের ওপরে কোনো একটা লিপস্টিক ইউজ করব। তাই জন্য আমি এটা এলিটেনের একটা লিপস্টিক নিয়েছি। এটা আমি নিয়েছি রিসেন্ট 2 দিন আগে বোধহয়, হ্যাঁ 2 দিন আগে, সান্নাল মার্কেট থেকে, কৃষ্ণনগর। এটা আমার মনে হলো যে এই শেডটা আমার জন্য পারফেক্ট। আশা করি আমি আজকে কিছু মিস করিনি মেকআপের স্টেপের মধ্যে, বাট স্টিল আমার একটুখানি কনফিউজ লাগে অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। আমার একটু কেমন কেমন লাগে, আমার মনে হয় যেন আমি এটা ভুলে গেছি, ওটা করতে ভুলে গেছি, এটা করতে ভুলে গেছি। বাট আই থিঙ্ক আমি কিছু ভুলিনি, যতদূর আমার মনে হয়। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, এটা এটা কিসের ভুলে গেছি।
বাট এবার একটা ফিক্সার ইউজ করছি। ফিক্সার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সিরিয়াসলি বলছি, ভীষণ ইম্পর্টেন্ট। আর লাস্ট, এটাও আমি জুডিও থেকেই নিয়েছিলাম, যেটা না হলে ভাই পুজো অসম্পূর্ণ। এটার স্মেল আমার এত প্রিয়, দারুণ। ছোটা প্যাকেট বড়া ধামাকা। এই জিনিসটা ছোট, এটার আমি বড়টা পাইনি, কিন্তু হচ্ছে এত দারুণ এই স্মেলটা। মানে তুমি যদি পাশ থেকে কেউ যায়, মানে সে হয়তো এই পারফিউমটা ইউজ করেছে, এত কিউট একটা স্মেল আসে, একদম চুমু, লিটারেলি দারুণ লাগে। তো এবার পালা হচ্ছে হেয়ার। ভীষণ খারাপ অবস্থা আছে এখন আপাতত, কারণ আমি বাস জার্নি করে এসেছি, আর কী বা থাকতে পারে। আচ্ছা, আর হ্যাঁ, তোমরা এইটা ইউজ করতে পারো, কারণ এটাতে আমি দেখেছি অনেক চুল, মানে যদি প্রচণ্ড জোর থাকে না, তাড়াতাড়ি ছেড়ে যায়। এইটা আমার এই জন্য খুব ফেভারিট। হতেই পারে অনেক সময়তেই থাকে যে আমাদের চুলে একটু বেশি জোর পড়ে গেছে, তখন এটা ইউজ করা আমার মতে বেস্ট, কারণ তাড়াতাড়ি চুলের জোর ছেড়ে যায় ভাই। আর কি লাগে, তাই না? যদি চুলের জোরটাই তাড়াতাড়ি ছেড়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। মানে নিজেকে নিজের খুব ভালো লাগে। তো আমি ভাবছি হালকা কি ডার্ক লিপস্টিক দিয়ে একবার অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো তোমাদেরকে, কারণ অনেকে আছো তোমরা যারা ডার্ক লিপস্টিক ইউজ করো, আর অনেকে আছো তোমরা যারা একটু নিউড লিপস্টিক ইউজ করতে পছন্দ করো না, একটু ডার্ক শেড পছন্দ করো। আবার অনেকে এরকম আছে যারা নিউড ডার্ক মিক্সিং করে পছন্দ করে। তো ভাবছি দেখিয়ে দিই আজকের ভিডিওটাতে লিপস্টিকের বিভিন্ন ধরনের শেড। তো এরপরটা একটু মিক্সড করে দেখাই ব্যাপারটাকে, দাঁড়াও। এটাও আমি শানলাল মার্কেট থেকে কিনেছিলাম, কালারটা আমার এত পছন্দ ছিল, তাই জন্য। তো এটা হচ্ছে নিউড আর ডার্কের যে মিক্স শেডটা হয়, সেটা বাটিতে। হ্যাঁ সম্পা কিছু বলছো? ওপরে আছে। আচ্ছা আচ্ছা। তো এবার পালা হচ্ছে ডার্ক শেডটা দেখাবো, দাঁড়াও। হয়ে গেলে প্রসাদ খেয়ে নিও, ওকে প্রসাদ রাখার সময়। হ্যাঁ মা সরস্বতী লাইব্রেরি থেকে দিয়ে গিয়েছে কথাটা। ও তুই ভালোবাসিস। এনে একটা কালারসের লিপস্টিক নেব।
এখানে প্রত্যেকটা লিপস্টিকের শেড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার লুকটা কেমন লাগছে আফটার মেকআপ সেটাও জানাতে ভুলো না। তো এখানে এই টিপটা আমার নেওয়াটা খুব প্রয়োজন ছিল, তাই জন্য আমি নিয়েছি। তাই জন্য হতেই পারে অনেকের হয়তো কমেন্টে বলবে যে এই টিপটা কেন নিলে ভাই এমনি আমার মনে হয় যে তাই জন্য প্রয়োজন খুব, কারণ ভাই মা উপোস করে ধরে না থাকবে, তাই না? সো আজকের মতন ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।